দীপক মজুমদার মহোদয়কে অনুরোধ রাখবো মঞ্চে আসন অলঙ্কৃত করবার জন্য। খেলোয়াড় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়কে আরো একবার সবাই মিলে জোরে করতালি হোক। অনেক অনেক অভিনন্দন দাদা। শহর পরিয়ে এবং উজ্জয়ন্ত প্যালেসের একটি ফটো ফ্রেম এবং তার পাশাপাশি রাজ্যের কুটির শিল্পের নিদর্শন বাঁশির crafted মা দুর্গা's মূর্তি। আগরতলা পুরো অনেক তফাৎ পাল্টে যায় তো, সময়ের সাথে সব কিছু পাল্টায়। পৃথিবী পাল্টেছে, তাই ত্রিপুরা তো পিছিয়ে থাকবে না। রাস্তা দিয়ে এলেই বুঝতে পারবেন ত্রিপুরা কত পাল্টে গেছে। তবে আমি মনে করি যে কোনো শহরে আসবেন দিনের বেলা আসাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দিনের বেলায় পুরো শহরটাকে দেখতে পান। আমি আছি এখানে, আবার আসবো, এই সুন্দর শহর দেখে বলতে পারবো কতটা ডেভেলপ। কিন্তু নামলেই এত সুন্দর এয়ারপোর্ট, আমি যখন 1988 সালে এসেছিলাম সেই এয়ারপোর্ট আর আজকের এয়ারপোর্ট আকাশ পাতাল তফাৎ। কত সুন্দর ত্রিপুরার এয়ারপোর্ট, তাই পাল্টাবে তো বটেই। 35 বছরে অনেক কিছু পাল্টাবে। মিস্টার গাঙ্গুলি, আপনি প্রথমেই বলেছেন মুরাশি ত্রিপুরার মানুষকে আশা করতে পারে যে এবার মূল পর্বে দেখতে পারবেন রাজ্যের ছেলেকে। দেখা যাক, অ্যাকচুয়ালি মুরাসেন শর্ট লিস্টে আছে, দেখা যাক কি অপশনে তো কোনো গ্যারান্টি থাকে না যে কে কাকে পাবে, অন্য টিম নিয়ে চলে যেতে পারে, কারণ অপশন ডাইনামিক্সই এমন। নিশ্চয়ই মুরাজ সিং কোনো না কোনো টিমের হয়ে IPL খেলবে। স্যার, আপনার একটা কথা ছিল, প্রথম দিন যখন আপনার কাছে এই প্রস্তাবটা গেছে ত্রিপুরা ট্যুরিজমের অ্যাম্বাসেডর হওয়া, আর আজকে অব্দি আপনার কেমন ফিল হচ্ছে? খুব ভালো। আমার সঙ্গে সুশান্তবাবুর বহুবার কথা হয়েছে এই কয়েক মাসের মধ্যে। আমি প্রথমেই রাজি হয়েছিলাম, হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমরা তো ইস্ট জোনের মানুষ, তাই যে কোনো কাজে লাগুক আমি চেষ্টা করব। তাই প্রথম দিনই আমি ওনাকে বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই আমি করবো। সৌরভবাবু, ত্রিপুরা দেশের একটা প্রান্তিক রাজ্য, উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা রাজ্য, কিন্তু যোগাযোগের দিক থেকে আমাদের বেশ কিছু ঘাটতি রয়েছে। সেদিক থেকে আপনি এখানকার পর্যটন সম্পর্কে কি বলবেন? কিভাবে আপনি এখানকার পর্যটন উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করবেন? আগে জানতে হবে যে কোথায় কোথায় ডেভেলপমেন্ট দরকার। আমি সেই সুশান্তবাবু দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, আমাদের টিম আছে কোথাও ডেভেলপমেন্ট দরকার। যোগাযোগের দিক দিয়ে আপনারা ভালো বলতে পারবেন এখান থেকে ভারতবর্ষের কোথায় কোথায় যোগাযোগ সূত্র আছে। নিশ্চয়ই আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে যোগাযোগ সূত্র। পর্যটনের দিক দিয়ে তো এই রাজ্যের সৌন্দর্য, যেটা আমি বললাম যে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া ইজ অ্যান আনট্যাপড বিউটি অফ আওয়ার কান্ট্রি। তো সেদিক দিয়ে সময়ের সাথে এগুলো দেখা যাবে। ত্রিপুরার পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকারের প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকবে কি? আজকে তো প্রথম দিন এলাম, সুশান্তবাবুর সঙ্গে কাল দেখা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে, জেনে তারপর কথা বলাটাই বেটার, কারণ আগে থেকে তো কিছু বলা ঠিক না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আমার তো অ্যাম্বাসেডারের কাজ, আমার তো অত ডিফিকাল্ট কাজ নয়, আর আমার সামলাবার কিছু নেই। আমার দুটো রাজ্যকে প্রমোট করার কাজ আমি করব, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো পলিটিক্যাল কিছু নেই, রাজনীতিও নেই। আর এটাই আমার সুশান্তবাবুর সঙ্গে সম্পর্ক এত সুন্দর করেছে বিগত 4-5 মাসে। উনি জানেন তার অবস্থান কোথায় আর কীভাবে এই জিনিস নিয়ে এগোতে হবে। I don't have any role in Tripura's cricket at the moment. I just want Tripura cricket to develop. আমাদের বাংলার দুজন খেলে এখানে, ঋদ্ধিমান আর সুদীপ ত্রিপুরার খেলে। ত্রিপুরা ক্রিকেট আমি যখন প্রথম খেলি তার থেকে আজকে অনেক ইমপ্রুভড আমি ফলো করি। কিছুদিন আগে আপনারা বম্বেকেও হারিয়েছেন বিজয় হাজারে ট্রফিতে। মুরারি সিংকে আমি ফলো করি। মুরারি ত্রিপুরার অলরাউন্ডার, জোরে বল করে, ব্যাট করে। মুরা সিং ওর খেলা আমি দেখেছি, বাঁহাতে ব্যাট করে আর আউটফিল্ড বল করে, ওকে আমি ফলো করি। দেখুন, আমি খেলাধুলোর মানুষ, যেভাবে ওনারা বলবেন ত্রিপুরাকে খেলাধুলোর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার, গাইডেন্স দেবার আমি নিশ্চয়ই দেবো। কিন্তু ক্রিকেট অনেক ডেভেলপ, আপনারাও দেখেন, আপনারাও স্কোর দেখেন, আমিও দেখি। তো সেভাবে খেলাধুলোর দিকটা, কেন ওটাই আমার ফোর্টে, স্পোর্টস। তাই একটা রাজ্যে যেমন এরম এত সুন্দর প্যালেস দরকার, রাস্তা দরকার, হোটেল দরকার, তেমনি
খেলাধুলোও খুব দরকার। আর নর্থ ইস্ট থেকে প্রচুর অ্যাথলিটস ভারত রিপ্রেজেন্ট করে, তাদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে ইন টার্মস অফ স্পিড, ইন টার্মস অফ স্ট্রেংথ, ইন টার্মস অফ ফ্লেক্সিবিলিটি। তাদের একটা স্পেশাল গিফটেড ট্যালেন্ট থাকে পাহাড়ি এলাকা বলে, ডিফিকাল্ট সার্কামস্টান্সেসে তারা ট্রেনিং করে বলে তাদের একটা অন্য মানুষদের থেকে একটা স্পেশাল ট্যালেন্ট থাকে। তাই যেভাবে আমার এক্সপিরিয়েন্স, আমি এতদিন ক্রিকেট খেলেছি, ভারতের হয়ে, রাজ্যের হয়ে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, আর সেটা যদি কোনো কাজে লাগে নিশ্চয়ই আমি সেটা ব্যবহার করব। ওনার এই গত 4-5 মাসে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তাই এখানে মঞ্চে যারা আছেন, ত্রিপুরা গভর্নমেন্টের সবাই, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তপনবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, উনিও যখন আমি বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম উনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে সুশান্তবাবু, মানিকবাবু আমাকে ত্রিপুরার অ্যাম্বাসেডার হওয়ার যোগ্য মনে করেছেন। আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। হয়তো আমি সন্ধ্যের দিকে এসেছি, তাই অতটা, যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম অতটা শহরটা মনে পড়ছিল না, কারণ আমি বহু বছর ধরে ত্রিপুরা আসছি। আমি প্রথম ত্রিপুরা আসি 1988 সালে, বোধহয় 1988 সালে প্রথমবার ত্রিপুরা আসি। এখানে এক ইউনিভার্সিটি মাঠে প্রথম ক্রিকেট খেলতে, বেঙ্গল আন্ডার-19 হয়ে। আর আজকে হয়ে গেল 2023, মানে অলমোস্ট 35 ইয়ার্স, 35 বছর বাদে সেই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডার হওয়া আমার কাছে খুব ইমোশনাল, আমার কাছে খুব আনন্দদায়ক, আমার কাছে খুব বড় পাওয়াও। আমি প্রচুর ব্র্যান্ড এন্ডোর্স করেছি, আমি প্রচুর বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছি, বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু এই ত্রিপুরায় এসে এই ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডার হওয়া আমার কাছে সত্যিই খুব আনন্দের, সুখকর। আর আমি এটা মন থেকে বললাম। প্রথমত এত সুন্দর একটা শহর বলে, পূর্বাঞ্চলের শহর। আমরা যখন ক্রিকেট খেলতাম, ইস্ট জোন মানেই বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম নিয়ে পূর্বাঞ্চল টিম হতো। এখানে প্রথম খেলা জুনিয়র লেভেলে আমার, আর তারপরে বিভিন্ন সময় এখানে বিভিন্ন কাজে আসা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, পশ্চিমবাংলা, ত্রিপুরার মানুষের ভাষা, আমরা সবাই বাংলায় কথা বলি, তাই বাংলাভাষী আপনাদের সাথে এসে সময় কাটাতে পেরে আমার সত্যিই ভালো লেগেছে। আমি সুশান্তবাবুকে অনেক ধন্যবাদ জানাই। আমার সঙ্গে ওনার প্রথম দেখা হয় জুন মাসে যখন উনি আমার বাড়িতে আসেন, এসে বলেন যে ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডার হতে হবে। আমি তখনই একেবারেই প্রথমবারেই রাজি হয়ে যাই যে হ্যাঁ, ত্রিপুরার অ্যাম্বাসেডার হব। তো মানিকবাবু আমাকে ফোন করেন এখান থেকে যে আপনাকে এটা করতে হবে। এলাম নিশ্চয়ই, আপনি যখন রিকোয়েস্ট করেছেন, সুশান্তবাবু যখন রিকোয়েস্ট করেছে, আমি নিশ্চয়ই হব। তাই আশা করি এটা একটা মধুর সম্পর্কের শুরু, বহুদিনের সম্পর্কের শুরু। এই রাজ্যের ট্যুরিজমকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা আমার, সুশান্তবাবু, রাজ্য সরকারের সবার কাজ। তাই আমরা মন দিয়ে সেই কাজ তুলে ধরব। কারণ আমি মনে করি যে যদিও ত্রিপুরা বাকি নর্থ ইস্ট স্টেটস থেকে অনেক ডেভেলপড, অনেক এগিয়ে, অনেক পুরনো শহর। নর্থ ইস্ট ইন্ডিয়ার যেটা বলে না প্রাইড, ইন্ডিয়ার জুয়েল, নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। তাই আমি যখন এখানে রাস্তা দিয়ে ঢুকলাম, আমি এত সুন্দর রাজবাড়ি দেখে অবাক হয়ে গেছি। আর সুন্দর আলো দিয়ে সাজানো এই রাজবাড়ি। এখানেও আমার শুটিং হবে কালকে, রাজবাড়িতে শুটিং। তাই সুন্দর রাজবাড়ি দেখে আমার সত্যিই ভালো লেগেছে। ভবিষ্যতে আরও সময় আসবো এখানে আজকে এসেছি 1-2 দিনের জন্য। আগামী 3 বছর সুশান্তবাবু যখনই আমন্ত্রণ জানাবেন আমি আসবো আপনাদের মাঝে, সুন্দর এই শহরকে দেখতে, সুন্দর এই শহরকে প্রমোট করতে, আর এই শহরের ক্রিকেটকে প্রমোট করতে, যেটা আমার খুব কাছের। কারণ আমি মনে করি যে ভারতবর্ষে ক্রিকেট শুধু খেলা নয়, ভারতবর্ষে ক্রিকেট একটা ইমোশন। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ আপনারা দেখলেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেললো, কত মানুষের মন, আনন্দ, সুখ, দুঃখ জুড়ে ভারতবর্ষের ক্রিকেটের সাথে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেলাম। সুশান্তবাবু আমার সাথে ছিলেন কলকাতায় ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ দেখার জন্য। আপনাদের আরও মন্ত্রী, মেয়র সাহেব
সবাই ছিলেন ওইখানে এই খেলা দেখার জন্য। তাই আমি চাইবো সুশান্তবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু ট্যুরিজম নয়, সাথে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি আমাকে কোনো হেল্প লাগে আমি নিশ্চয়ই করব। আমি চাই এখানে একটা নতুন স্টেডিয়াম হোক। আমি আগে বারবার বলি যে আপনাদের স্টেডিয়াম তো বহুদিন ধরে এখানে অ্যাপ্রুভড হয়ে পড়ে আছে। আমি জানি না কোন স্টেজে পৌঁছেছে সেটা যেন কমপ্লিট হয়, কারণ আমি চাই ভারত ত্রিপুরাতেও খেলুক সময়ের সাথে। আর ভালো স্টেডিয়াম, সুন্দর হোটেল, সুন্দর শহর, এখানে একটা ভালো স্টেডিয়াম হলেই ইন্ডিয়ার ম্যাচ আসামে হয়, এখানেও হবার সম্ভাবনা থাকবে। তাই এই ট্যুরিজম প্রমোট করার সাথে সাথে এই রাজ্যের সৌন্দর্য, এই রাজ্যের হেরিটেজ, এই রাজ্যের সুন্দর স্থাপত্য প্রমোট করার সাথে সাথেও আমার ওনার কাছে রিকোয়েস্ট রইল যাতে স্টেডিয়ামটা তাড়াতাড়ি করে ফেলে, যাতে ভবিষ্যতে ভারত এখানে খেলতে পারে এই ত্রিপুরার মানুষের কাছে। শুধু টিভিতে দেখবেন কেন, একদম মাঠে গিয়ে দেখবেন। যদি আসামে হতে পারে, যদি বিহারে হতে পারে, যদি কলকাতায় হতে পারে, ত্রিপুরাতেও হতে পারে। তাই আশা করি এই সম্পর্ক বহুদিনের থাকবে, বহুদিনেরই এই সম্পর্ক ভবিষ্যতে বহুদিন থাকবে। তাই রাজ্য আরও এগিয়ে যাবে, খেলাধুলো, মানুষের জীবনযাপন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, স্কুল, মেডিসিন, সমস্ত দিক দিয়ে রাজ্য এগিয়ে যাবে। কারণ সমস্ত দেশের রাজ্যবাসীর এই জিনিস প্রয়োজন। আশা করি আপনারাও খুশি আমার এই ত্রিপুরা রাজ্যের অ্যাম্বাসেডর হওয়ার সাথে। আর সবাই ভালো থাকবেন। আর কয়েকদিন বাদেই নতুন বছর আমরা 2024-এ পদার্পণ করব। সবাইকে আপনাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা। বড়দিন, নতুন বছর পরিবারের সাথে ভালো কাটুক। আর আবার বলি, সুশান্তবাবুকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে এই রাজ্যের ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে আইডেন্টিফাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার বললাম, আশা করি ভবিষ্যতে ক্রিকেটের জন্য এই রাজ্যে আসতে পারবো। ভালো থাকবেন।